সালামুন আলাইকুম বন্ধুরা, কল্পনা করুন এমন এক তরুণীর কথা যিনি সারা জীবন কাটালেন এক নির্জন কক্ষে আল্লাহর প্রেমে, যার চরিত্রের পবিত্রতা নিয়ে স্বয়ং ফেরেশতারা সাক্ষ্য দেয়। কিন্তু হঠাৎ একদিন তার জীবনে এমন এক পরীক্ষা এলো যা তার সমাজ, তার সম্মান এবং তার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলে দিল। আজ আমরা শুনব মারিয়ামের সেই গল্প, যা শিখিয়ে দেয় যখন আল্লাহ আপনার সাথে থাকেন তখন পুরো পৃথিবীর নিন্দা, বদনাম আপনার কিছুই করতে পারে না। সেই মুহূর্ত, আমি তো কোনো পুরুষকে স্পর্শ করিনি। মারিয়াম তার পরিবার থেকে আলাদা হয়ে পূর্ব দিকে নির্জনে অবস্থান করছিলেন। হঠাৎ তার সামনে মানুষের বেশে এক ফেরেশতা জিব্রাইল এসে দাঁড়ালেন। মারিয়াম ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় চাই। সূরা মারিয়াম আয়াত 18। টুইস্ট, ফেরেশতা বললেন, ভয় পেও না, আমি তোমার রবের দূত। আমি তোমাকে একটা পবিত্র পুত্র সন্তান দান করতে এসেছি। মারিয়ামের প্রশ্ন, তিনি বিস্ময়ে বললেন, কিভাবে আমার সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই। উত্তর এলো, এভাবেই হবে। তোমার রবের কাছে এটা অত্যন্ত সহজ, আর আমি একে মানুষের জন্য একটা নিদর্শন বানাতে চাই। হায়, আমি যদি মরে যেতাম! গর্ভধারণের পর যখন প্রসব বেদনা শুরু হলো, মারিয়াম লোকলজ্জার ভয়ে লোকালয় ছেড়ে দূরে এক নির্জন মরুভূমিতে চলে গেলেন। একটা শুকনো খেজুর গাছের নিচে আশ্রয় নিয়ে তিনি যন্ত্রণায় বুক ফাটিয়ে কেঁদে বললেন, হায়, আমি যদি এর আগেই মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম। লক্ষ্য করুন, একজন নারী যার ঈমান পাহাড়ের মতো দৃঢ়, তিনিও ব্যথায় আর অপমান অপবাদের ভয়ে মৃত্যু কামনা করছেন। আল্লাহ আমাদের দেখাচ্ছেন, নবী বা পুণ্যবতী নারীরাও মানুষ ছিলেন। তাদেরও আবেগ ছিল, ইমোশন ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, সান্ত্বনা। ঠিক তখনই নিচ থেকে কণ্ঠ এলো, চিন্তা করো না, তোমার পায়ের নিচে তোমার রব একটি ঝর্ণা বইয়ে দিয়েছেন। আর এই খেজুর গাছের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, তোমার ওপর পাকা খেজুর ঝরে পড়বে। মৌনতার রোজা, ফিরে আসা। মারিয়াম শিশুকে কোলে নিয়ে নিজ কওমের কাছে ফিরে এলেন। লোকেরা তাকে ঘিরে ধরল। হে মারিয়াম, তুমি তো এক জঘন্য কাজ করেছ। তোমার মা বাবা তো এমন ছিলেন না। আল্লাহর প্ল্যান। আল্লাহ তাকে আগে থেকেই শিখিয়ে দিয়েছিলেন, তুমি কোনো কথা বলবে না, তুমি জাস্ট ইশারায় বলবে। আমি দয়াময় আল্লাহর জন্য মৌনতার মানত করেছি, চুপ থাকার মানত করেছি, তাই আজ কারো সাথে কথা বলবো না। সূরা মারিয়াম আয়াত 26। দোলনায় নবজাতকের কথা, আমি আল্লাহর বান্দা। মানুষ যখন মারিয়ামকে অপবাদ দিচ্ছিল, তিনি শুধু শিশুর দিকে ইশারা করলেন। তারা হাসাহাসি করে বলল, দোলনার শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঠিক তখনই সেই অলৌকিক ঘটনা ঘটল। শিশু ঈসা কথা বলে উঠলেন, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। সূরা মারিয়াম আয়াত 30। বিজয়। মুহূর্তেই সব কুৎসা আর অপবাদ থমকে গেল। আল্লাহ এক নবজাতকের কণ্ঠ দিয়ে তার মায়ের পবিত্রতা প্রমাণ করলেন। মারিয়ামের গল্প আমাদের শেখায়, আপনার চরিত্রের ওপর যখন দাগ দেয়া হয় তখন আপনি নিজে চিৎকার না করে আল্লাহর ওপর ছেড়ে দিন। আল্লাহ শুকনো খেজুর গাছ থেকে ফল দিতে পারেন, মরুভূমিতে ঝর্ণা ছুটিয়ে দিতে পারেন, আর কোলে থাকা শিশুকে দিয়ে আপনার হয়ে কথা বলাতে পারেন। আপনার কাজ হলো শুধু পবিত্রতা বজায় রাখা এবং চুপ থাকার ধৈর্য ধরা। আপনি কি
আজ কোনো মিথ্যে অপবাদের শিকার, তবে মারিয়ামের সেই খেজুর গাছের তলার আর্তনাদ মনে করুন। আপনার মুক্তিও ঠিক এভাবেই অলৌকিকভাবে আসবে। মারিয়ামের জীবনের কিশোরী বয়সের অংশটা যেন এক টুকরো স্বর্গীয় নূর। তার সেই দিনগুলো আমাদের শেখায় যে যখন কোনো মানুষ নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সঁপে দেয়, তখন প্রকৃতির নিয়ম তার জন্য বদলে যায়। চলুন সেই মেহরাব এবং মারিয়ামের সেই পবিত্র শৈশবের গভীরে প্রবেশ করি। মেহরাবের নির্জনতা, যেখানে আকাশ থেকে রিজিক নামত, এক মায়ের অসম্ভব মানত। বন্ধুরা, মারিয়ামের জন্মের আগের গল্পটি দিয়ে শুরু করা যাক। তার মা অনেক বছর নিঃসন্তান ছিলেন। তিনি মানত করেছিলেন, হে আমার রব, আমার গর্ভে যা আছে তাকে আমি আপনার জন্য উৎসর্গ করলাম। তিনি ভেবেছিলেন ছেলে হবে, কিন্তু জন্ম নিল এক কন্যা। তিনি বললেন, হে আল্লাহ, আমি তো কন্যা প্রসব করেছি। আল্লাহ তো জানেন এই কন্যা সন্তানই হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নারী। জাকারিয়ার বিস্ময়, হে মারিয়াম, এগুলো কোথায় পেলে? মারিয়াম বড় হতে লাগলেন এক নির্জন কক্ষে, যাকে বলা হয় মেহরাব। তার দেখাশোনার দায়িত্বে ছিলেন নবী জাকারিয়া। জাকারিয়া যখনই তার কক্ষে প্রবেশ করতেন, তিনি অবাক হয়ে যেতেন। তিনি দেখতেন মারিয়ামের সামনে থরে থরে সাজানো পৃথিবীর সবচাইতে সুস্বাদু এবং দুর্লভ সব ফল। জাকারিয়া একদিন নিজেকে ধরে রাখতে পারলেন না। জিজ্ঞেস করলেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাজা? হ্যাঁ মারিয়াম, এই রিজিক তোমার কাছে কোথা থেকে এলো? সূরা আলে ইমরান আয়াত ৩৭। মারিয়ামের উত্তর, কিশোরী মারিয়াম খুব শান্তভাবে উত্তর দিলেন, হুয়া মিন ইন্দিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, নিভৃতবাসের শক্তি। মারিয়াম কেন নির্জনে একা থাকতেন? এই একাকিত্ব ছিল তার আত্মিক প্রস্তুতির অংশ। চলুন আমরা একটু গভীর বিশ্লেষণ করি। বড় কোনো অলৌকিক কাজ করার আগে আল্লাহ তার প্রিয় বান্দাদের মানুষের ভিড় থেকে সরিয়ে নেন। আসহাবে কাহাফের জন্য ছিল গুহা, মুসার জন্য তুর পাহাড়, আর মারিয়ামের জন্য এই মেহরাব। এখান থেকে শিক্ষা কি? আমাদের জীবনেও মাঝে মাঝে এমন সময় আসে যখন আমরা খুব একা হয়ে যাই। মনে হয় কেউ পাশে নেই। কিন্তু মনে রাখবেন, আপনি যখন মানুষের সঙ্গ হারিয়ে আল্লাহর দরবারে একাকী দাঁড়ান, তখনই আকাশ থেকে গায়েবী রিজিক বা বিশেষ অনুগ্রহ, নিয়ামত নামার রাস্তা তৈরি হয়ে যায়। জাকারিয়ার অনুপ্রেরণা, মরিয়াম শিখিয়ে দিলেন দোয়া কিভাবে করতে হয়, আল্লাহর সাথে প্রেম কিভাবে করতে হয়। এই গল্পের সবচাইতে সুন্দর টুইস্ট হলো, একজন নবী একজন কিশোরীর কাছ থেকে নতুন করে আশা সঞ্চার করলেন। জাকারিয়া বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার স্ত্রী ছিলেন বন্ধ্যা, কিন্তু মারিয়ামের কাছে অসময়ে ফল দেখে তিনি ভাবলেন, যিনি অসময়ে ফল দিতে পারেন তিনি অসময়ে সন্তানও দিতে পারেন। যিনি অসময়ে ফল দিতে পারেন তিনি অসময়ে সন্তানও দিতে পারেন। আকুতি। ঠিক সেই মেহরাবে দাঁড়িয়েই জাকারিয়া দুহাত তুললেন, যার ফলশ্রুতিতে জন্ম নিলেন ইয়াহিয়া। এখান থেকে আমাদের কি শিক্ষা? মারিয়ামের বিশ্বাস কেবল তাকে রিজিক দেয়নি, বরং একজন নবীকে নতুন করে স্বপ্ন দেখাতে শিখিয়েছে। নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। আপনার দৃঢ় বিশ্বাস হয়তো আপনার অজান্তেই অন্য কারো জন্য বেঁচে থাকার অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। মারিয়ামের এই মেহরাব আমাদের শেখায়, রিজিক মানে কেবল টাকা পয়সা নয়, রিজিক মানে হলো অন্তরের শান্তি, পবিত্রতা আর আল্লাহর সাথে একান্ত নিবিড় সংযোগ, যোগাযোগ, সালাত। আপনি কি
আপনার জীবনের মেহরাবে বসে আল্লাহর অপেক্ষা করছেন? মানুষ যখন আপনাকে ভুলে যায়, তখন আসমানের দরজাগুলো আপনার জন্য খুলে যায়। মারিয়াম দেখিয়ে দিয়েছেন পৃথিবীর কোনো পুরুষ বা কোনো মাধ্যমের প্রয়োজন নেই। স্বয়ং মালিক আপনার রিজিকের দায়িত্ব নেন। আপনি যদি আজ আপনার প্রাপ্য নিয়ে চিন্তিত থাকেন, তবে মারিয়ামের সেই উত্তরটি মনে মনে আওড়ান, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। মারিয়ামের জীবনের ট্র্যাজেডি কোথায়? যেটা ছিল তার ধৈর্যের চরম সীমার পরীক্ষা। একদিকে একজন মা, অন্যদিকে তার কোলে এক অলৌকিক নবজাতক, আর সামনে একদল ক্রুদ্ধ, রাগান্বিত এবং সন্দেহে মত্ত মানুষ। এই দৃশ্যটি কল্পনা করলে আজও গায়ের কাঁটা দেয়। চলুন সেই ঐতিহাসিক এবং ইমোশনাল মুহূর্তটির গভীরে যাই। নীরবতার গর্জন। যখন মারিয়াম সমাজের মুখোমুখি, ভয়ঙ্কর সেই পদযাত্রা। কল্পনা করুন সেই দৃশ্যটি। মারিয়াম মরুভূমি থেকে হেঁটে আসছেন তার নিজের শহরের দিকে। তার দুই হাতে পরম মমতায় ধরা একটি নবজাতক শিশু। তিনি জানেন এই এক একটি কদম তাকে নিয়ে যাচ্ছে এক অগ্নি পরীক্ষার দিকে। তিনি জানেন তার পবিত্রতা নিয়ে প্রশ্ন উঠবে, তাকে পাথর মেরে হত্যা করার হুমকি দেয়া হবে। কিন্তু তার চেহারায় কোনো ভয় ভীতি নেই, কারণ তার কানে বাজছে আল্লাহর সেই অভয় বাণী, চিন্তা করো না। আক্রমণের ঝড়। এ তুমি কি করলে মারিয়াম? শহরের সীমানায় পৌঁছাতেই ভিড় জমে গেল। মানুষ হাসাহাসি আর কানাঘুষা শুরু করল। তাদের ভাষায় ছিল বিষ। সেই বিষাক্ত কথা, বিষাক্ত কণ্ঠে তারা বলতে লাগলো, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত এবং জঘন্য কাজ করে বসেছ। হে হারুনের বোন, তোমার বাবা তো কোনো মন্দ লোক ছিলেন না, আর তোমার মাও তো কোনো ব্যভিচারিণী ছিলেন না। সূরা মারিয়াম আয়াত ২৭ থেকে ২৮। এই আয়াতগুলোর সাইকোলজিক্যাল বিশ্লেষণ কি? মানুষ যখন কাউকে আক্রমণ করে, তখন তারা তার পরিবারকে টেনে আনে। তারা মারিয়ামকে তার পরিবার, তার বংশের দোহাই দিয়ে লজ্জা দিচ্ছিল, অপমান করছিল। এটা ছিল মেন্টাল টর্চারের এক চরম পর্যায়ে। নীরবতার শক্তি, একটা আঙুলের ইশারা। মরিয়ামের বুক হয়তো ফেটে যাচ্ছিল উত্তর দেওয়ার জন্য। তিনি বলতে পারতেন এটা আল্লাহর মুজেজা, কিন্তু তিনি জানতেন যুক্তির সামনে ঘৃণা কখনো থামে না। আল্লাহ তাকে শিখিয়েছিলেন সাওম বা নীরবতার রোজা রাখতে, মৌন ব্রত করতে। সেই মুহূর্ত মারিয়াম একটি শব্দ উচ্চারণ করলেন না। তিনি শুধু তার ডান হাতের একটি আঙুল দিয়ে কোলের শিশু ঈসার দিকে ইশারা করলেন। মানুষের বিদ্রূপ। মানুষ আরও রেগে গেল। তারা বলল, আরে, যে শিশু এখনো দোলনায়, মানে কোলে, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? তুমি কি আমাদের সাথে মজা করছো? সূরা মারিয়াম আয়াত ২৯। অলৌকিক বিস্ফোরণ, ইন্নী আব্দুল্লাহ। ঠিক তখনই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। দোলনার সেই নবজাতক শিশু ঈসা, তার মুখ দিয়ে মানুষের ভাষা বের হয়ে এলো। এটি ছিল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মিরাকল, মুজেজা। শিশুটি বলল, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আমি যেখানেই থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। আর তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন সালাত কায়েম করতে আর পরিশুদ্ধ হতে, আর আমি যেন আমার মায়ের প্রতি অনুগত থাকি। সূরা মারিয়াম আয়াত ৩০ থেকে ৩২। যতদিন বেঁচে থাকি ততদিন সংযোগ প্রতিষ্ঠা করতে আর পরিশুদ্ধ হতে।
আর আমি যেন আমার মায়ের প্রতি অনুগত থাকি। সূরা মারিয়াম আয়াত 30-32। লক্ষ্য করুন, ঈসা কথা বলতে শুরু করেই প্রথমে আল্লাহর পরিচয় দিলেন এবং ঠিক পরেই তার মায়ের কথা বললেন। তিনি যেন পৃথিবীকে জানিয়ে দিলেন, আমার মা পবিত্র, আর আমি তার জন্য আল্লাহর পক্ষ থেকে এক উপহার, বিজয়। সত্য যখন মিথ্যার দম্ভ গড়িয়ে দেয়, মুহূর্তের মধ্যে মানুষের ঘৃণা বিস্ময়ে রূপ নিল। যারা পাথর ছুঁড়তে চেয়েছিল তারা ভয়ে আর শ্রদ্ধায় নত হয়ে গেল। মারিয়ামের নীরবতা হাজার বছরের ইতিহাসের সবচাইতে শক্তিশালী জবাব হয়ে রইল। আল্লাহ প্রমাণ করলেন, যখন কেউ আল্লাহর সম্মানের জন্য নিজের সম্মানকে বাজি রাখে, আল্লাহ স্বয়ং তার পক্ষ হয়ে ওকালতি করেন। মারিয়ামের এই গল্প আমাদের শেখায় যে কখনো কখনো নীরব থাকাই হলো সবচাইতে বড় প্রতিবাদ। এজন্যই আল্লাহ অতি সুখে এবং অতি কষ্টে যন্ত্রণায় এই 3 দিনের মৌনব্রত বা সাওম পালনের বিধান দিয়েছেন। আমরা অনেক বেশি সুখে থাকলে, অনেক আনন্দের সংবাদ শুনলে তড়িঘড়ি করে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এতে কি হয়, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধবদের অনেকেই আমাদের সেই অতি আনন্দ সুখের সংবাদ শুনে পরশ্রী কাতর হয়ে যায়, হিংসায় জ্বলে পুড়ে মরে। অথবা আমরা তাদেরকে আমাদের সাফল্য গাথা, সুখের সংবাদ প্রচার করার সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সঠিকভাবে প্রচার করার, সঠিকভাবে প্রকাশ করার সময়ও পাই না। অনেক সময় আমাদের মধ্যে অহংকারও চলে আসে। কিন্তু 3 দিন জাকারিয়া নবীকেও আল্লাহ বলেছিলেন, 3 দিন চুপ থাকো, মৌন ব্রতের রোজা রাখো, চুপ থাকো। এখানে আমরা দেখলাম খুব কষ্ট, দুঃখ, বেদনার সময় তখনও মারিয়ামকে আল্লাহ এই চুপ থাকার, নীরব থাকার কৌশল শিখাচ্ছেন। ভয়ঙ্কর বিপদে মারিয়াম এই 3 দিন চুপ থেকে 3 দিনের সাওম রেখে এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় প্রতিবাদ করেছিলেন। যখন সমাজ আপনাকে ভুল বুঝবে, যখন আপন মানুষরা আপনাকে অপবাদ দেবে, তখন নিজের সাফাই গাইতে গিয়ে শক্তি খরচ করবেন না। আপনি শুধু আপনার রবের দিকে মারিয়ামের মতো ইশারা করুন। ঈসায়ের মতো কোনো না কোনো মুজিজা আপনার জীবনেও আসবে, যা আপনার সত্যতাকে প্রমাণ করে দেবে। মারিয়ামের কোল সেদিন শুধু একজন নবীকে ধরে রাখেনি, বরং পৃথিবীর সব একাকী এবং নির্যাতিতা নারীর জন্য এক চিরন্তন আশ্রয়ের নাম হয়ে উঠেছিল। আপনার একাকিত্ব আপনার দুর্বলতা নয়, এটি আপনার রবের সাথে আপনার বিশেষ সন্ধি। সুতরাং মারিয়ামের মতো নীরব থেকে সবচাইতে বড় প্রতিবাদ করতে শিখুন।